বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর উত্তরা থানা এখন 7টা থানা হয়েছে। এই জন্য বৃহত্তর উত্তরা থানা ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত ওলামাগণ, বিভিন্ন মসজিদের মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও আমার সাথে আগত আমার সঙ্গী ভাইরা, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমার অত্যন্ত ভালো লাগছে যে আজকে আনন্দের সাথে আমি পরিচিত হতে পেরেছি। এটা হয়তো আমি সময় রাখতো অল্প কিছুক্ষণের মধ্যেই, অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের সাথে আমি পরিচিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করছি। আমরা আপনাদের সাথে পরিচয় হতে পারছি এবং আপনারা আমাদের সাথে পরিচিত হয়েছেন। আশা করি এটা পরিচিত আমাদের কাজে লাগবে। যাই মূল কথা হচ্ছে, আমরা দীর্ঘ 70 বছর ইতিমধ্যে আমাদের কথা বলেছে, আমরা দীর্ঘ 70 বছর কষ্ট করছি, আন্দোলন সংগ্রাম করছি, আপনারা আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে ছাড়া কিছু হয়নি। আন্দোলন সংগ্রাম করে তো 70 বছর করছি, কিন্তু আল্লাহ গত জুলাই আগস্ট আমাদের সাথে দিয়েছে। সেখানে বাংলাদেশ সবগুলো, শুধু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সকল জনগণ আমাদের পক্ষে ছিল। আমরা একসাথে আন্দোলন করছি। আমি এটা কেন বললাম, ঐক্যবদ্ধ থাকতে পারলে, মানে আমাদের একটা স্লোগান হচ্ছে সুদৃঢ় ঐক্য হচ্ছে সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে। আমাদের ঐক্য প্রয়োজন। আলেম সমাজকে এখন ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। আমি ইতিপূর্বে আরেকটা প্রোগ্রামে গিয়েছিলাম, আপনাদের সেখানেও 7 থানার আলেমরা ছিল, আবার আপনারা এখানে করতেছেন। আমার মনে হয় আমরা যদি আলেম সমাজরা দ্বিধা বিভক্ত থাকি, আমি জানি না আমরা কারা, আমাদের দেশের সাথে, দলের সাথে বা আমাদের সাথে, ইসলামের সাথে হলো আলেমদের এখন ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ এসেছে। আলেমরা ঘরে বসে তসবিহ দিবে, আমি ওই জায়গায় বলেছি, নামাজ পড়ে আজান দেবে, আর বাতিল লোকরা গ্যাস চালাবে, হতে পারে? আপনারা আগে আসেন, আপনাদের ক্ষমতার অংশীদার হওয়া উচিত। আপনারা যদি ভালো জায়গায় দায়িত্ব পান, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, তাহলে আপনারা দেশটা সুন্দরভাবে আপনাদের অধীনস্থ আপনারা ভালো করে চালাতে পারবেন, আমি এটা বিশ্বাস করি। এই জন্য আপনাদের আগে আসা উচিত। আমি আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা যে ধরনের আন্দোলন করতেছেন, আপনারা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আগাচ্ছেন। আমি মনে করি ইসলামের স্বার্থে করতেছেন। আপনারা যদি ভালো থাকেন, ইসলাম ভালো থাকবে। যদি আলেমরা খারাপ অবস্থা থাকে, তাহলে ইসলামকে কিন্তু আগায় নেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদের ইসলামের স্বার্থে, আপনারা ইসলামের ধারক ও বাহক। আমি জেল খেটেছি কয়েকবার, অনেকে জেল খেটেছেন, আমি প্রায় 8-9 বার জেল খেটেছি। আমি আলেমদেরকে যে কষ্ট দেখছি, আমরাও কষ্ট করছি, কিন্তু আমাদের সে আলেমদের কষ্ট দেখছি বেশি। বাইন্দা হাত পা বাইন্দা চলে রাখছে, তারপরে ডান্ডা দিয়ে করে রাখছে। কারণটা কি আপনারা অনেকে হয়তো জানেন না, আলেমদের শত্রু হচ্ছে ইন্ডিয়া। এই ইন্ডিয়ার বিপক্ষে ছিল আলেমরা। এই জন্য ইন্ডিয়া শেখ হাসিনাকে দিয়ে আলেমদেরকে সাইজ করছে, চেষ্টা করছে। আলেম ধ্বংস হয়ে গেলে কোনো প্রতিবাদ থাকবে না, কোনো আন্দোলন থাকবে না, জিহাদ থাকবে না। এই জন্য চাইছিল আলেমদেরকে ধ্বংস করার জন্য, কিন্তু আল্লাহ তো রক্ষা করছে, তাই না? আমি অনেক ওয়াজ মাহফিল দেখছি, আলেমদের কাছে কত বিচ্যুতি করছে, দাড়ি টুপি ধরে নামাইছে, পাঞ্জাবের কালার ধরে নামাইছে, করছে না? এগুলো অত্যন্ত অপমান করছে। কারণ কি? আপনি বলছেন কোরআন হাদিসের ধারক ও বাহক। আপনি সত্য কথা বলেন। এই জন্য চিন্তা করছে, এগুলো সাইজ করতে পারলে আমরা শান্তিতে থাকতে পারবো। কিন্তু শান্তিতে থাকতে পারছে ফেরাউনের মতো দল বললে ফেরাউন নদীতে ডুবে মরছে, হাসিনা তার দল বললে নাম আল্লাহ মরার মতো অবস্থা করেছে দেশ শাসন। আল্লাহ খেলা ভাই আলেম সমাজ। আমি মসজিদে সত্যি আমার কথা বলছি, আমি আমাদের নেতা কর্মীদের জন্য দোয়া চাইতে সাহস করিনি। বলবো দূরের কথা, সাহসটাও পাইনি। বললে আমার হুজুরের চাকরি চলে দেবো, হুজুর যদি আমার জন্য দোয়া করে, হুজুরের চাকরি নয়। এটাকে হইতে পারে, দোয়া কবুল হয়, দোয়া কবুল হইতে পারে, না হইতে পারে। আল্লাহ দোয়া কবুল করা হয়। আমার জন্য একবার দোয়া করছে, আমাকে বলছে আপনার জন্য দোয়া করছি, কিন্তু প্রকাশ্য করিনি। হুজুরের কানে কানে বলছি, হুজুরের দোয়া মনে মনে করছে মসজিদে। আমি পাঁচটা কথা, কি পরিস্থিতি চলেছে, এগুলো কিন্তু হাসির বিষয় আমাদের, অনেক জটিল বিষয়, দুঃখের বিষয়। আমরা নামাজ পড়ছি, রোজা করছেন, দাঁড়িয়ে রাখছেন, দেখে আমরা দাম নাই। নামাজ পড়লে দাঁড়িয়ে হুজুরকে বেজ্জতি করতো, মনে করছে এরা দেশের শত্রু, এরা জঙ্গি, এরা দেশদ্রোহী। আসলে কি তাই ছিল? তাই ছিল না। কিন্তু কত অন্যায় করছে, জুলুম করছে, কজন হুজুর ধরা পড়ছে, হয়তো আমার মনে হয় হাজারে একজন হুজুর নাই। আর বেশি তো যারা সাধারণ শিক্ষা শিক্ষক, তারা কিন্তু অন্যায়গুলো করছে। নাম হয়েছে হুজুররা খারাপ, হুজুররা
দালাল, পাকিস্তানের দালাল, উপজেলা জঙ্গি বলা হয়েছে, রাজাকার। যাই হোক, আমি মনে করি এটা ভালোর জন্যই করছে আমাদের জন্য। শেখ হাসিনা 10 বছর আগে চলে যেত, একটু আগে কে জানি বললো, তারা হাসিনা আবার দেশে আসার সম্ভাবনা ছিল। হাসিনা আমরা বিশ্বাস করি চিরদিনের জন্য ব্যবস্থা চলে গেছে, হাসিনা এই দেশে আসতে পারবে না, আমার বিশ্বাস। শেখ মুজিবের অনেকে তো বয়স কম, শেখ মুজিবের জানাজা কিন্তু লোক হয়েছে 16 জন 17 জন। হাসিনার এই দেশে জানাজা হবে কোনো সন্দেহ আছে। হাসিনা ইসলামের শত্রু, তিলক করে হিন্দু মেয়েরা তিলক করে, হাসিনা তিলক করছে আমরা দেখেন নাই? সে নিজেরা তিলক করছে, সে স্বাচ্ছন্দ্য বোধ করে তিলক করতে। তাহলে আপনারা আগে আসেন, আমাদের 90% আরো বেশি আমরা মুসলমান, কিন্তু আমাদের মুসলমান ঐক্যবদ্ধ হওয়া দরকার। বিশেষ করে আলেম সমাজকে আমি বলবো, আমি উচিত যে আমাদের বড় হয়ে গেছে আলেমদের ঐক্যবদ্ধ হওয়া, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে। আমাদের কেন এত ভোট থাকবে, তাই না? এগুলো আপনি ভালো বলতে পারবেন, এত কথা আমার বলা ঠিক হবে না। আমি আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যে কাজগুলো করতেছেন আমরা আপনাদের পাশে থাকতে চাই। আমার ফ্যামিলিতেও 8-10 জন হাফেজ আছে, আমার আত্মীয়, আমার বোন বাগিনা, আমার ভাই সহ আমরা আলেমদের সাথে ছিলাম, অতীত ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা থাকবো। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ পরিচালনা করছে, আলেমদের সাথে সম্পর্ক রেখে দেশ পরিচালনা করছে। আপনারা জানেন, ওইটা না জানলো বেগম খালেদা জিয়া যখন দেশের রাষ্ট্রীয় প্রধান ছিল, সে কিন্তু আলেমদেরকে নিয়ে মন্ত্রী পরিষদে স্থান দিয়েছিল। আলেমদের যদি সম্মান না করতো তাহলে করতো না। কিন্তু আমরা সবাই ডানপন্থী, আমরা বামপন্থী না, ডানপন্থী। আমরা চাই সবসময় আলেমদের পাশে থেকে আলেমদেরকে মূল্যায়ন করতে, আলেমদেরকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই। আপনারা আগে আসতে হবে, আপনারা আগে আসতে আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে।